আপনি যদি জিজ্ঞাসা করেন যে হুজুর আপনি যে এতক্ষণ পড়াইলেন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি, মহব্বতের সাথে পড়েন। আপনি যে এতক্ষণ পড়াইলেন এটা কই পাইছেন? আপনি জিজ্ঞাসা যদি করেন তো হুজুর এত সুন্দর করে আপনি দরুদটা পড়াইলেন, এই দরুদটা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি পড়ছেন কিনা? আপনি তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কথার বাইরে যাবেন না। তা আপনি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কথার বাইরে কিছু করতে রাজি নাই, ভালো কথা করিয়েন না। এই যে বালাগালুলা পড়তেছেন এটা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি পড়ছেন কিনা? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হানাফি মাযহাবের কোন কিতাবে বালাগাল উলা বিকামালিহি আছে কিনা আপনি দেখাই দেন। আপনাকে বলবে মিয়া তুমি কোন একটা খপ্পরে পড়ে গেছো, মনে হয় তোমার কেউ ধরছে, কোন একটা রোগে ধরছে, মনে হয় লামাযাবি রোগে ধরছে। ইখলাস না থাকলে বেদাত চিনা যাবে না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সাফের 5 নম্বর আয়াতে বলছেন ফালাম্মা যাগু আযাগাল্লাহু কুলুবাহুম, যখন তারা বক্র হয়ে গেছে, বাঁকা হয়ে গেছে, আল্লাহ তাদেরকে বাঁকা করে দিয়েছেন। তাদের ইখলাস নাই, তারা বাঁকা বাঁকা কথা বলে। যাদের ভিতরে ইখলাস নাই তারা দেখবেন সবসময় সোজা কথা কয় না, বাঁকা কথা কয়। আপনি জিজ্ঞাসা করলেন হুজুর এই যে ফরজ নামাজের পরে সম্মিলিত ভাবে দোয়াটা করলেন এটা কই পাইছেন? এই মিয়া কয় বছর মাদ্রাসায় পড়ছো? তুমি কি জানো? কোরআন বুঝো, হাদিস বুঝো, আরবি জানো, নাহু সরফ জানো, বালাগাত জানো? আমরা 36 বছর মাদ্রাসায় পড়ি, এখনো কোরআন হাদিস কিছু বুঝি নাই। 40 বছর মাদ্রাসা পড়াই, বুখারী খতম করে কিচ্ছু বুঝি না। আর তুমি 2 দিন বাংলা বুখারী পড়ি সব বুঝে গেছ? আপনি জিজ্ঞাসা করলেন মাসআলা, উত্তর হবে হয় ইয়েস অথবা নো, অথবা এটা দলিল আছে অথবা নাই, কিন্তু সেটা বলবে না। বলবে কি? বাঁকা। সোজা কথা বলবে না, সব বাঁকা। বাঁকা মানে আল্লাহ রাব্বুল আলামিন তার ভিতরে একটা বক্রতার রোগ তৈরি করে দিয়েছেন। বক্রতা একটা বড় ধরনের রোগ। আল্লাহ পাক দোয়া শিখেছেন রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, রব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দেওয়ার পরে আমাদের অন্তরগুলোকে বাঁকা করে দিও না। অন্তর বাঁকা হয়ে যাওয়া, অন্তর বাঁকা হয়ে গেলে তিনি আর বেদাত কোনটা সুন্নত কোনটা চিনবে না। তার কাছে সবগুলা সমান মনে হবে, বরং সুন্নতের চাইতে বেদাত আরো সুন্দর মনে হবে। সূরা আল-আনকাবুতের 69 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, হেদায়েতের জন্য চেষ্টা চালাতে হবে, ইখলাসের সাথে হেদায়েত খুঁজতে হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের রাস্তা দেখাই দিবেন। ইখলাসের সাথে হেদায়েতের রাস্তা না খুঁজলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে হেদায়েতের রাস্তা দেখাবেন না। আমি দেখেছি যে ব্যক্তি ইখলাসের সাথে হেদায়েতের রাস্তা খুঁজছে আল্লাহ পাক তাকে হেদায়েতের রাস্তা দেখাই দিয়েছেন। এজন্য আমাদের সমাজে সবাই জানে যে হেদায়েতের রাস্তা খুঁজলে হেদায়েতের রাস্তা পেয়ে যাবে, এজন্য রাস্তা খুঁজতে দে না, রাস্তা খোঁজাই বন্ধ করে দে। যে খবরদার খাতায়ে বুজুর্গান গ্রেফতান খাতাস, হুজুরের ভুল ধরা আরেক ভুল, হুজুরের কোন ভুল ধরা যাবে না। হুজুরের কথা তোমার বুঝে আসুক বুঝে না আসুক এটার কোন ভুল ধরা যাবে না, ভুল ধরলে এটা আরেক ভুল। আর তুমি ফয়েজ বরকত থেকে একেবারে মাহরুম হয়ে যাবে যদি হুজুরের ভুল ধরো, কারণ আপনাকে হেদায়েতের রাস্তা খুঁজতে দিবে না। আপনি যদি জিজ্ঞাসা করেন যে হুজুর আপনি যে এতক্ষণ পড়াইলেন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খাসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি, মহব্বতের সাথে পড়েন। আপনি যে এতক্ষণ পড়াইলেন এটা কই পাইছেন? আপনি জিজ্ঞাসা যদি করেন যে হুজুর এত সুন্দর করে আপনি দরুদটা পড়াইলেন, এই দরুদটা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি পড়ছেন কিনা? আপনি তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কথার বাইরে যাবেন না। আপনাকে বলা হলো আসরের সালাত এক গুণ হইলে ছায়ায়ে আসলির বাইরে ছায়া এক গুণ হইলে আপনার আসরের ওয়াক্ত হয়ে যাবে। এই ব্যাপারে হানাফি মাযহাবেরও অধিকাংশ ইমামের মত, ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহির মত, ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহির মত,
কয় না, এটা মানা যাবে না, কারণ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছে দ্বিগুণ হইতে হইব। তা আপনি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কথার বাইরে কিছু করতে রাজি নাই, ভালো কথা করিয়েন না। এই যে বালাগালুলা করতেছেন, এটা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি পড়ছেন কিনা? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির হানাফি মাযহাবের কোন কিতাবে বালাগালুলা বিকামালিহি আছে কিনা আপনি দেখাই দেন। আপনাকে বলবে যে মিয়া, যে তুমি কোন একটা খপ্পরে পড়ে গেছ, মনে হয় তোমার কেউ ধরছে, কোন একটা রোগে ধরছে, মনে হয় লামাজাবি রোগে ধরছে, এরকম কোন রোগে ধরে গেছে। কারণ না হয় তোমার মাথায় এটা আসার কথা না, কারণ আমরা তো আগেই আক্কেল দাঁত ভাঙিয়ে দিছি, তোমার আবার আক্কেল দাঁত খুললো কেমনে? আক্কেল দাঁত খুলছে মানে তোমারে কোনো লামাজাবি পাইছে, এই জন্য আক্কেল দাঁত খুলে গেছে। এই জন্য এখন কও এটা তো শেখ সাদির কবিতা, আক্কেল দাঁত না থাকলে তুমি কবে এটার থেকে বড় দরুদ আর দুনিয়াতে নাই। কারণ এটা পড়ি শেখ সাদি রাত্রিশ বেলায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সরাসরি কানেকশন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এই দরুদ পড়ি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সরাসরি কানেকশন হয় না, বালাগালুলা পড়ি কানেকশন হয়েছে মিয়া। তাহলে তুমি বুঝে গেছো, যেহেতু তুমি প্রশ্ন করতেছো এটাই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি পড়ছেন কিনা, হানাফি মাযহাবের কিতাব আছে কিনা, তাহলে বোঝা যাচ্ছে তুমি লাঞ্ছিত হয়ে গেছো। অর্থাৎ ইখলাসের সাথে হক অনুসন্ধান করতে দিবে না। কেউ যদি এই গণ্ডির সীমানা থেকে বের হয়ে ইখলাসের সাথে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হক অনুসন্ধান করে, সে অবশ্যই হকের সন্ধান পাবে, এটা আল্লাহর ওয়াদা। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ পাক দুইটা তাকিদ দিয়ে, লামে তাকিদ নুনে তাকিদ দিয়ে বলেছেন লানাহদিয়ান্নাহুম, আমি তাদেরকে অবশ্যই হেদায়েতের রাস্তাগুলো দেখাই দিব। সুবহানাল্লাহ। 3 নম্বর, ইজহারুল ইফতিকার লিল্লাহি ওয়াত তাদাররু ইলাইহি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একেবারে ছোট হয়ে নিজেকে একেবারে কিছু মনে না করে অহংকার পরিত্যাগ করে আপনার আল্লাহর কাছে হেদায়েত চাইতে হবে, অহংকার ছাড়তে হবে, তাকাব্বুরি ছাড়তে হবে। আমি বিরাট মুফতি সাহেব, এই এলেমের অহংকার যদি থাকে, এই আল্লাহর বান্দা কোনোদিন বেদাত চিনবে না। কারো ভিতরে যদি অহংকার ঢুকে, আরে মিয়া আমার হাজার হাজার মুরিদ, আমার এক মাহফিলে লক্ষ লক্ষ মানুষ থাকে, আমি এত বড় বক্তা, আরে মিয়া তোমরা গাড়ি দিয়ে যাইতে পারো না, আমি হেলিকপ্টারে যাই, এরকম অহংকার যদি কারো ভিতরে ঢুকে, আল্লাহর এই বান্দা কোনোদিন বেদাত চিনতে পারবে না। এজন্য অহংকার মুক্ত হয়ে আল্লাহর কাছে অনুনয় বিনয়ের সাথে সঠিক হক অনুসন্ধান করতে হবে, তাহলে বেদাত চিনা যাবে। আল্লাহ পাক সূরা গাফিরের 60 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। যারা আমার ইবাদত থেকে অহংকার বশত দূরে থাকে, আমার ইবাদত করতে অহংকার করে, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, তারা লাঞ্ছিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে। ইবাদতের ক্ষেত্রে কোনো অহংকার থাকা যাবে না। ইবলিস অহংকার করার কারণে ফেরেশতারা সিজদা করে, আল্লাহ রাব্বুল আলামিনের মুকাররাবিন হয়ে গেছেন, ইবলিস সিজদা না করে মালউন হয়ে গেছে, অভিশপ্ত হয়ে গেছে। সুতরাং একজন মুমিন তার অহংকার থাকবে না, হক অনুসন্ধানের ক্ষেত্রে কোনো অহংকার নেই। বরং একজন সাধারণ মানুষও আমার একটা ভুল ধরায় দিতে পারে, হয়তো ওই ভুলটা আমি বুঝতে পারি নাই, কিন্তু একজন সাধারণ মানুষ, সাধারণ ভাই, বড় আলেম না, তিনিও আমার ভুল ধরায় দিতে পারেন। এবং ভুল স্বীকার করা, ভুল করেছি এটা বলা, এটা অন্যায়ের বিষয় না, এটা গর্বের বিষয়। কিন্তু আমাদের সমাজে মনে করা হয় না, হুজুর ভুল করতে পারে না, পীর সাহেব ভুল করতে পারে না। এই অহংকার ঢুকে গেলে আর বেদাত চিনতে পারবে না।